রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্ব যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরেও দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবেন, সত্যভাবে সম্মানিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। পরে যদি কেউ আবার আনতে হবে, এখন আর সান নাই, কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে তার কোন অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই। আগে তার হওয়া, তারপরে অন্য কথা। এভাবে রাষ্ট্রে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চাকরি পর্যন্ত একজন মানুষ, তুমি নারী হন পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। তার মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানিয়ে দেবেন, এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।